শেষমেশ এসে গেল বছরের সবচেয়ে অপেক্ষার টিজার রামায়ণ। রণবীর কাপুর, সাই পল্লবী আর ইয়াশ, এই কম্বিনেশন দেখে গুজবাম্পস হওয়া একদম স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, টিজারটা কি সত্যি মহাকাব্যিক লাগলো? টিজার শুরু হয় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের দৃশ্য দিয়ে, কালো ব্যাকগ্রাউন্ডে ফায়ার এফেক্ট আর শঙ্খধ্বনি। এরপর আমরা দেখতে পাই ভগবান রামের রূপে রণবীর কাপুরকে, চোখে চন্দনের টিকা, মুখে নীরব শক্তি, একদম এক তপস্বীর মতো। এরপর আসে সাই পল্লবী সীতার চরিত্রে, খুবই শান্ত অথচ দৃঢ় চাহনি। সবার শেষে 1 সেকেন্ডের ঝলকে দেখা যায় ইয়াশ রাবণের রূপে, চোখে আগুন। ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছে AR রেহমান আর হান্স জিমার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুরো টিজারটা ছিল যেন এক আধুনিক মহাকাব্যের থ্রিলার। বর্ণনা না করে যদি বলি, গুজবাম্পস গ্যারেন্টেড। এই টিজার কেবল ভক্তদের নয়, সাধারণ দর্শকদেরও অনেকটা আগ্রহী করে তুলেছে। যারা আদিপুরুষ দেখে হতাশ হয়েছিলেন তারা বলছে এইবার কিন্তু জমবে খেলা। তবে সতর্ক দৃষ্টিতে বললে একটা জিনিস চোখে পড়ে, টিজারে কোনো বড় ডায়লগ নেই, কেবল ব্যাকগ্রাউন্ড স্কোর। শুধু ভিজুয়াল আর সাউন্ড দিয়ে ইম্প্যাক্ট ফেলা হয়েছে, যেটা একদম মাস্টার স্ট্রোক। সাই পল্লবী বা ইয়াশের বেশি কিছু দেখা যায় না, ইন্টেনশনালি সাসপেন্স রেখে দেওয়া হয়েছে। মনে হয় এটা ফেজ 1 টিজ মাত্র। আমার দৃষ্টিতে রামায়ণের টিজার একটা ট্রেনিং শটের মতো, ভক্তি, ভিজুয়াল আর ভিশন, এই তিনের এক মিশেল। যদি মুভির এক্সিকিউশন এই স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাহলে ইন্ডিয়ান সিনেমাতে একটা নতুন এপিক এরা শুরু হতে যাচ্ছে। তুমি কি রামায়ণের টিজার দেখে গুজবাম্পস পেয়েছো? তোমার রেটিং আর মতামত কমেন্টে দাও। আর এমন বাংলা রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো ওয়াচিং দ্য ফিল্ম চ্যানেল।